আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রমজান মাস, পবিত্র বরকতময় রমজান মাস। পয়লা রমজানের রহমতের প্রথম দিনে, রহমতের অংশের প্রথম দিনে সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ার পরে একটু তেলাওয়াত করব কোরআনে কারীম। তো ভাবতেছি যে আমার এই ক্ষুদ্র জ্ঞানের পরিসর থেকে জবানের হক আদায় করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে তাগিদ, তো ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় পবিত্র বরকতময় রমজান সম্পর্কে উম্মতের ময়দানে কিছু বলি। এবং এই নিয়ে তো বলতেছি যে কথাগুলো আমাকেই বলতেছি, এবং দিলে দিলে দোয়া করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিটা কথার উপরে আমাকে প্রথমে ও সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ভরপুর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. قال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قال: من ترك صلاة متعمدا فقد كفر. قال رسول الله صلى الله عليه وسلم قال: الصلاة الصلاة وما ملكت أيمانكم. الحمد لله، আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আম্মা লা আলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় মেহেরবানি, ফজল, করম, দয়া ও ইহসান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বরকতময় রমজানের রহমতের প্রথম দিনে রমজানের হক, রমজানের বৈশিষ্ট্য, রমজানের মর্যাদা, রমজানের বরকত সম্পর্কে এই আমি আমার মতো নাদানের দুর্গন্ধময় এই জবান থেকে প্রথমত নিজের উদ্দেশ্যে নসিহতমূলক কিছু কথা বলার তৌফিক দিছেন। এই জন্য আমি মহান রব
যে কিনা আমার মালিক, যে কিনা আমার খালিক, যে কিনা আমার রাজ্জাক, রাজিক, রিজিক দেনেওয়ালা, তার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে এক কায় মনে সিজদা অবনত শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহতারাম বায়ু দোস্ত, আগেও একটা লাইভে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের নাপাকির মধ্যে আমাকে আপনাকে, ওলামা হযরতটা বলেন 9 মাস অধিককাল ঘুরপাক খাওয়াইলেন, এবং সে মায়ের পেটের ওই নাপাকি খাওয়াইয়ে বাঁচাইলেন। এই জবানকে হেফাজত করার জন্য এই নাপাকি কিভাবে খাওয়াইলেন? মায়ের নারীর সাথে এক নারীর সংযোগ করে দিয়েছেন। এখানে একটা উদ্দেশ্য আছে অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মায়ের পেটের মধ্যে থাকাকালীন মায়ের পেটের নাপাকি খাওয়াইলেন, জবানকে হেফাজত করলেন, যে এই মুখ থেকে খাওয়াইলেন না, ওটা নাবির দ্বারা খাওয়াইলেন, ওটা নারীর দ্বারা। উদ্দেশ্য কি? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ভাবিনি, ভাবার চেষ্টাও করিনি। সময় বা কই, সময় বা কই। মায়ের পেটের নাপাকির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা আলাহু, এই জবানকে হেফাজত করলেন। এই কারণে করলেন, বান্দা জমিনে যাবে, আমি আল্লাহ আমার বরত্বের ঘোষণা আল্লাহু আকবার বলবে, নীরবে নিবৃতে নিজে বলবে এবং উম্মতের ময়দানেও বলবে। নেয়ামত খাবে তো শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। আমি আল্লাহ আমার বরত্বের ঘোষণা এভাবে করবে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এভাবে আমি আল্লাহ আমার বরত্বের ঘোষণা করবে। তো দোস্ত, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জবানকে মায়ের পেটের নাপাকি থেকে হেফাজতের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে জবানের তো হক আছে। আফ্রিকার আমাজন জঙ্গলের ওপরেও যদি কোনো কওম থাকে যারা কলেমা পাইছে, তার কাছে এই জবানের হক এত তীক্ষ্ণ, এত ভারী, সে কলেমা পড়নেওয়ালা পানেওয়ালার কাছে আওয়াজ দিচ্ছে না, হে কলেমা পড়নেওয়ালা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কলেমাওয়ালা মেহনত করো, সেই জাতের কিন্তু দিলের মধ্যে বসাও যে জাত তোমার বানানোওয়ালা, যে জাত তোমার চালানোওয়ালা, যে জাত তোমার রিজিক দেনওয়ালা, যে জাত তোমার হেফাজত করো, এবং সেই জাতের কাছে তোমাকে ফিরে যেতে হইবে, সমস্ত জিন্দিগির হিসাব দিতে হইবে। মায়ের পেটের, মায়ের বুকের প্রথম দুধ ফোঁটা হইতে যদি আমার 60, 70, 80 শতাধিক কাল বয়সপ্রাপ্ত হই,
তো মৌতের আগে 1 চামচ পরিমাণ পানি মুখে দেওয়ার চেষ্টা করতেছে পরিজনেরা, তো সমস্ত পানি গড়াই ফিরে গেছে, হয়তো জাররা পরিমাণ পানি আমার গলাধকরণ করতে পারছি। তো সেই জাররা পরিমাণ পানি এবং মায়ের বুকের প্রথম 2 ফোঁটা, এর মধ্যে 60 হইতে শতাধিক কাল যদি আমার হায়াতে জিন্দিগি হয়, প্রতিটা নিয়ামতের হিসাবকে পুঙ্খানুপুঙ্খানু মিলিয়ে দিতে হবে। নিশ্চয়ই কিয়ামতের দিন প্রতিটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। সেই জবানের হক যদি আমি আদায় না করি, হকুল ইবাদকে নষ্ট করলাম, বান্দা ও মাকলুকের হককে নষ্ট করলাম। তো রমজানের আলোচনা এখনই আসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2টা হকের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, মাল ছিল সদকা করি নেই, জাকাত দেই নেই, হজ করি নেই, সমস্ত মাল সকায় লইয়া ময়লার ট্যাঙ্কিতে পাঠাই দিছি। আল্লাহ তাআলা তার যে হক, এই হকুল্লাহকে নষ্ট করার যে করেছি, দোস্ত আল্লাহ তাআলা চাইলে নিজ গুণে মাফ করলেও করতে পারেন। আর দ্বিতীয়টা হইল হকুল ইবাদ, বান্দা ও মাকলুকের হক। বান্দা ও মাকলুকের হক, তার মধ্যে কিন্তু নাফাক প্রাণী কুকুরও পড়ে গেছে, শুয়ারটাও পড়ে গেছে, নাফাক প্রাণী। দামুল আহমুন খিনজির, তো শুয়ারটাও পড়ে গেছে। তো কীভাবে হকুল ইবাদকে আদায় করতে পারি, এই সামান্য একটু চেষ্টা, এর দ্বারা ফায়দা, আমি নিজে ফায়দা উঠানোর চেষ্টা করার জন্যই এই নসিহত। আলহামদুলিল্লাহ। তো রমজানের প্রসঙ্গে আসি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবীদের উদ্দেশ্যে নসিহত ফরমাইলেন, তোমাদের উপরে এমন একটি মাস আসিতেছে, উহা অতীবই বরকতময় ও মর্যাদাপূর্ণ। মহান রব্বুল আলামিন এই রমজান মাসের তোমাদের জন্য রোজাকে ফরজ করছে। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের ইরশাদ, বলার যোগ্যতা নেই, বলবো তো ওলামা হযরত। কিন্তু ওই যে বললাম হকুল ইবাদ, হক আদায় করার জন্য দোস্ত, আর কিচ্ছু না। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় ও সওয়াবের জন্য রমজান মাসে রোজা রাখবে এবং রাতের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করবেন। ওলামা তো বলেন রাতের নামাজ বলতে রমজান মাসে তারাবি নামাজকে বোঝানো হয়েছে। এছাড়াও নামাজ আছে, তাহিয়াতুল উজু আছে, সালাতুল শুকর নামাজ আছে, সালাতুল তওবা নামাজ আছে, সালাতুল তাসবিহ নামাজ আছে, সালাতুল তাহাজ্জুদ,
অনেক নামাজ আছে, কিন্তু রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা হযরতরা বর্ণনা করেন যে এই তারাবি নামাজকে বোঝানোর চেষ্টা করছে। আর এই রমজান এতটাই বরকতময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জালাল ইরশাদ ফরমান, যদি কোনো আল্লাহ বান্দা এই রমজান মাসে, রমজানের বাহিরে রমজান মাসে কোনো নফল আমলকে পুরা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই নফল রমজানের ওই নফল আমলের বদলা রমজানের বাইরে একটা ফরজের নেকি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি রমজানে সে একটা ফরজ, কোনো বান্দা একটা ফরজ আমলকে পুরা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলে রমজানের বাইরে 70টা ফরজ পুরা করার নেকি দান করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানের ইরশাদ ফরমান, এই রমজান হলো সবরের মাস, আর আল্লাহ তাআলা সবরের বিনিময় রাখছেন, সবরের বিনিময়ের সাথে জান্নাতের ওয়াদা রাখছেন, জান্নাত দেবেন। এই রমজান হলো সহানুভূতির মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানের ইরশাদ ফরমান, রমজান মাসে যদি কোনো আল্লাহ বান্দা কোনো রোজাদারকে ইফতার করায়, হোক সে পানি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের রোজা রাখা যে পরিমাণ নেকি হাসিল করলো, শুধু ইফতার করার কারণে, ইফতার করানোর কারণে ওই পরিমাণ নেকি ওই ইফতার করানো ওয়ালার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তোমার আল্লাহ তার কৃপণ না, রোজাদারের নেকি থেকে কিন্তু কিঞ্চি যারা পরিমাণও কম হবে না। এই জন্য এই রমজানের বরকত হাসিলের জন্য, এই রমজানের বরকত হাসিল করতে হবে দোস্ত। রমজানের হক আদায় করে, রোজার হক আদায় করে রোজা রাখতে হবে দোস্ত। হক ভুঁয়ে বেশি চাকরি করলেন, রোজা ভাই ড্রয়ার খুলে রাখলেন, ওখানে চলে গেছে আপনার এক একটা সিগনেচার, আপনার এক একটা অটোগ্রাফ, কি অমূল্য। শেষকালে ঘুষে পকেটে নিয়ে গুনলেন না রমজান মাস, বুঝেন তো এটা ঘুষের টাকা। আগুন যে 1 পয়সা ঘুষ খাইল, সেজন্য জাহান্নামের আগুন ভক্ষণ করল। আর এর দ্বারা শরীরে যে রক্ত মাংস হবে দোস্ত, জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। এর থেকে, এই জাহান্নাম থেকে রেহাই পাওয়ার একটা মাত্র পথই হইল শরীরের গোস্তগুলোকে হাড্ডি থেকে ছাড়াই ফেলা, সম্ভব না। যা বলতেছিলাম, তো টাল্লি বেল্লি ডাইনবাম করিয়া সমস্ত দিন কামাই করলেন, আসার সময় দামি দামি ইফতার নিয়ে বাসায় পুষলেন, ডাইনিং টেবিল ভরা সাজানো ইফতার। আপনি তো জাহান্নামের আগুন ভক্ষণ করতেছেন, এই রোজা আপনার জন্য কোনো ফায়দা উঠাবে না। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামিল ইরশাদ ফরমাইছেন, রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ না উহাকে ছাড়িয়ে ফেলা হয়। যে আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আগামী দিন ফজরবাদ বলবো রমজানের হক সম্পর্কে। রমজানের অনেক হক আছে। আমরা অনেকে রোজা রাখি, কিন্তু কি করি, মুয়াজ্জিন চিল্লাই চিল্লাই আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর বরত্বের দোহাই দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান প্রকাশ করে নামাজের দিকে ডাকতেছে, কল্যাণের দিকে ডাকতেছে দোস্ত। 2 কদম মাল্লি মসজিদ যাই না, ঘরে ফিরে নিছি।
হযরত আসমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনল অতঃপর নিজ গৃহে নিজ স্থানে নামাজ পড়ে নিল, তার নামাজ হয়েছে কিন্তু নামাজের হক আদায় হয়নি। ওলামা তো বলে তার নামাজই হয়নি। আর ঘরে নামাজ পড়নেওয়ালাদের জন্য তো আল্লাহ রাসূলের ধুমকি আছে, রহমাতুল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী আপনি সমস্ত জাহানের জন্য রহমত, সেই রহমতের নবী। তো বলতেছি কি, আমার মন চায় কিছু যুবকদের একত্রিত করি আর কিছু লাকড়ি সংগ্রহ করতে বলি এবং ওই সকল ঘরগুলো আগুন দিতে বলি যারা মুয়াজ্জিন আযান শুনলো অথবা ঘরে নামাজ পড়লো, মসজিদমুখী হইল না। কিন্তু না, ঘরে মহিলারা বাচ্চারা আছে বিধায় আমি হুকুম করলাম না। নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন হযরত মালাকুল মউত আসলো, আইসা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরুকা আসসালাম। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার সালাম দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে পিছনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, বলতেছে ভাই জিবরাইল একে, আমি তো আগে কোনো সময় ফেরেশতাকে দেখিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর রাসূল, হলো মালাকুল মউত, আল্লাহ তাআলা আপনার খেদমতে তাকে প্রেরণ করছে। এবং সাথে সাথে হযরতে মালাকুল মউত বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে অনুমতি নিতে বলছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কি হবে, আপনার রূহ জান কবজ করা হবে। কিন্তু আল্লাহ রাসূল আপনি এইটা জানেন, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের ইন্তজার করতেছে। আজকে পুরো আরশ গ্রহণকারী ফেরেশতা সহ সবাই পুলকিত আনন্দিত যে আজকে বন্ধুর কাছে পার্মানেন্ট চলে আসবে। লম্বা চড়া ঘটনা, ওলামা হচ্ছে তা ভালো জানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান কবজের আগে শের যে কথাটা বলছে, দোস্ত, কোনো আত্মীয় পরিবার পরিজন, কলিজার টুকরা নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী, কারো সম্পর্কে কোনো কথা বলেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, কারো কোনো কথা বলে নাই। ওই যে উম্মতের শানে এক নসিহত, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ। দোস্ত আজকে নামাজ ছাইড়ে দিচ্ছি, পড়ব না, আমনের পরে আমনে পড়েন ভাই, এত বেশি বুঝেন কা। আমার মতো নাধান মহিলার পোকাকে যে চিনে, সে কিন্তু নামাজের দাওয়াতও দেয় না। মানে কি কই বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যেমন ইরশাদ ফরমান, মান তারাকা সালাতা মুতাআম্মিনান ফাকাদ কাফারা, যে যাই না শুনে এক নামাজ ছাড়লো সে যেন কাফের হয়ে গেল। দোস্ত, কলেমাওয়ালা মুসলমান আজকে ফজরের নামাজ তরক করে বিছানায় আরাম করতেছি, যদি জোহরের আগে আমার রূহ কবজ হয়ে যায় দোস্ত, আমার হাসর হবে ফিরআউন, নমরুদ, কারুন, আবু জাহেল, উবাই ইবনে খালফ, উতবা, শাইবা, এদের সাথে দোস্ত। আল্লাহ মাফ করেন। তখন তারা বলতে থাকবে, তুমি না কলেমা পড়ছিলে, আজকে তোমারই অবস্থা কেন? তখন আমার মতো নাদান বলবে যে, হ্যাঁ আমি তো কলেমা পড়ছিলাম, কিন্তু কলেমার হক আদায় করি নাই, আল্লাহর কোনো হুকুমকে মানি নাই, আল্লাহর প্রেরিত কিতাবের
কোনো নসিহতকে আমি গ্রহণ করি নাই, এই জন্যই আজকে আমার এই অবস্থা। আল্লাহ আমাদের থেকে দান করুন। তো দোস্ত, প্রতি এই রমজানের 30 দিন ফজরের নামাজের পরে আপনাদের সামনে রমজান সম্পর্কে দু একটি কথা যদি আল্লাহ বলার তৌফিক দেয়, এই জবান থেকে বলার আশা রাখছি। শেষ কথা, হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে মসজিদে নববীতে ঢুকে পড়ছেন এবং সে মিম্বরের দিকে যাইতেছেন আর সাহাবীদের বলতেছেন, তোমরা কাছে আগাই আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে প্রথম পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন, তৃতীয় পা রাখলেন বললেন আমিন। অতঃপর আল্লাহ তাআলার বরত্ব আজমতের বর্ণনা এবং সাহাবীদের শানে কিছু নসিহত পেশ করে যখন নামে পড়ছেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় হয় তারপরও জিজ্ঞাসা করি, ইতিপূর্বে আপনার জবান থেকে উচ্চারিত এই যে শব্দ আমিন 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 ইতিপূর্বে শুনিনি। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানের সব ফরমাইলেন যে এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। তো উনি বদদোয়া করতেছেন। যখন আমি মিম্বরের প্রথম তাকে পা রাখলাম, উনি বলতেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতা অথবা যে কেউ একজনকে পাইল কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, সেখানে ধ্বংস হয়। আল্লাহ রসুল বলছেন আমিন। দোস্ত, এখানে কিন্তু স্মরণে রাখার বিষয়, ফেরেশতাদের দোয়া কিন্তু কবুল। ফেরেশতারা কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ফরমাবরদার মাখলুক। কয়েক প্রকার ইমানের মধ্যে ফেরেশতাদের ইমান এক প্রকার, যা বাড়বেও না কমবেও না। যার যে কাজ আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টির শুরু থেকে বন্টন করে দিয়েছেন, ওই কাজটাই করতেছে। কেউ আরশ বহন করতেছে, কেউ আরশ তাওয়াফ করতেছে, কেউ কিয়ামে আছে, কেউ সিজদায় আছে, কেউ রুকুতে আছে। কোনো ব্যতিরিক্ত নাই, কোনো ব্যতিরিক্ত নাই। সেই ফেরেশতারা দোয়া করতেছে, বদদোয়া করতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পিতা এবং মাতা উভয়কে অথবা যে কেউ একজনকে পাইলেও কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়। আল্লাহ রসুল বলছে আমিন। এই যে অভিশাপ, এর থেকে একটু রেহাই নেই নিশ্চিত। আমার একজনও পয়সা নেই দোস্ত। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন মিম্বরে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহ রসুল বলছেন আমিন। আল্লাহ রসুল বলছেন আমিন। তৃতীয় ধাপে যখন পাও রাখলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম অভিশাপ দিচ্ছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার সামনে তেলাওয়াত করা হইল, নেওয়া হইল, কিন্তু সে আপনার সামনে দুরূদ পড়ল না। আল্লাহ রসুল বলছেন আমিন। ফেরেশতাদের দোয়া কবুল, ফেরেশতাদের বদদোয়াও কবুল। কারণ আল্লাহ তাআলার ফরমাবরদার হেদায়েত প্রাপ্ত মখলুক তারা।
আল্লাহ তাআলার হেদায়েতের বাইরে তারা কেউ যায় নাই, যেতেও পারবে না। একজন গেছিল। এটা আল্লাহ তাআলার সৃষ্টির মাহাত্ম্য, গভীরতা, এটা ওলামা হযরতটা ভালো জানবেন। মাটির তৈরি আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। হাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ওই যে ইবলিস শয়তান ছাড়া। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে তুমি কে আদমরে সিজদা করলে না? তো বদমাইশ, চির বিতাড়িত, চির অভিশপ্ত মিস্টার ইবলিস বলতেছে আনা খয়রুম মিনহুম, আমি তার চেয়ে উত্তম। আনা খালাকতু মিন নার, আমার তো আগুন দিয়ে বানাইছো, খালাকতু মিন তিন, ওরা বানাইছো মাটি দিয়ে। আগুন হইল ঊর্ধ্বমুখী আর মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী কোনো জিনিসের কাছে কোনো ঊর্ধ্বমুখী জিনিস যদি আত্মসমর্পণ করে, এটা যায় না, এটা শানের খেলাফ। লম্বা চড়ে ঘটনা, ওলামা হযরতটা ভালো জানবেন। অতবার মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে বিভিন্ন রকমের ই করছে দোস্ত। এই জন্য দোস্তটা বলতেছিলাম। তো এই জন্য ফেরেশতারা বদদোয়া করতেছে যে রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করে দিতে পারলো না, সেজন্য ধ্বংস হয়। আল্লাহ রসুল আমিন বলছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রমজানের হক আদায় করে রোজা রাখার জন্য সচেষ্ট হই দোস্ত। হালাল মাল দ্বারা ইফতার করি, হোক লবণ হোক পান্তা। হালাল মাল দ্বারা সেহরি খাই, হোক শাক ভাত, ভর্তা ভাত। আবার হালাল মাল দ্বারা এত বেশি না খাই যে রমজানের বরকত হাসিলের জন্য যে আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার সামনে ইবাদত করব দোস্ত, তাতে আবার কি এসে যায়? দুর্বলতা এসে যায়। কালকে বলবো হকের ব্যাপারে, রমজানের হকের ব্যাপারে। যেন পবিত্র বরকতময় রমজান শুরু হয়েছে দোস্ত। আজকে রহমতের 10 দিনে আজকে প্রথম দিন। অনেকে ঘরে নামাজ পড়বেন না, মসজিদের বারান্দা ঠিকানা হবে। ব্যবসা, চাকরি, ক্ষেত করব, করার ফাঁকে যতটুকু সময় থাকবে তার থেকে কিছু সময় পরিবার পরিজনকে দেবো, বাদ বাকিটা সময় মসজিদের আহাল ভেঙে যাবো তো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি। নজরকে হেফাজত রাখবো, জবানকে হেফাজত রাখবো। কালকে বলবো, তারপর একটু বলি, যদি কেউ আমার সাথে তর্ক করতে চায় গায়ে পড়া, আমি তাকে শুধু একটা কথাই বলে দেবো, ভাই আমি রোজাদার, আমি রোজা রাখছি। আর অ্যান্ড্রয়েড ফোন নামের যে এই যে শয়তানের বাক্স, এই যে শয়তানের বাক্স, এই বাক্স থেকে আল্লাহ তাআলা হার উম্মতকে হেফাজত করুক, অন্তত রমজান মাসে দোস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকদামের ইরশাদ ফরমান, নজর হলো শয়তানের তীর। নজর পড়ছে, ভালো লাগছে, টাস করে দোস্ত একেবারে মূল সার্কিটে সাথে সাথে তড়িৎ প্রবাহের মতো কানেকশন দেওয়া দিছে। আর চোখ সরতেছে না, কোনো ভালো লেগে গেছে। রমজান মাস দোস্ত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের হক আদায়গুলা রোজা রাখার তৌফিক দান করুন। আর এই হকের ব্যাপারে, প্রতিটা আমলের হকের ব্যাপারে আল্লাহ তাআলার ধমকি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার ইরশাদ। আল্লাহ তাআলা এই আমি এবং আপনাকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, হাক্কা তুকাতিহি ইত্তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আমি আল্লাহ আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় কইরা। তারপর দোস্ত বলতে অনেক কিছুই মন চায়। তারপর যারা মনে করেন যে পরের লুটের ধন আর ঘুষের টাকায় রিটায়ার্ডে যাওয়ার পরে বাড়ির সামনে বড় একটা মসজিদ করছেন, এই মসজিদ বানানোওয়ালা মুসলমান, হক নষ্ট করনেওয়ালা মুসলমান, আল্লাহ তালার সাথে শিরিক করনেওয়ালা মুসলমান, যে খালি কলেমা পড়ছে মুসলমান হয়ে গেছে। বুঝতো সেই মুসলমানদের আল্লাহ তালা বলতেছেন পরের আয়াতে, ওয়ালা তামাতুন্না ইল্লা আনতুম মুসলিমিন, ওয়ালা তামাতুন্না ইল্লা আনতুম মুসলিমিন, খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। এই মুসলমানরা বলতেছে, মুসলমান না হইয়া কবরে আইসো না। বুঝতো অনেকগুলা নসিহত করা হয়েছে, আমি আমাকে করছি। যারা দেখছেন বা দেখবেন, এর থেকে যদি কেউ ফায়দা উঠাইতে পারেন, এর দ্বারা আমার ফায়দা হবে। অন্তত কাল কিয়ামতের ময়দান অন্তত এটা তো বলা যাবে, রব্বুল আলামিন ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো নাদান ছিলাম, আমি নালায়েক ছিলাম, আমি অথর্ব ছিলাম, আমি নিকৃষ্ট ছিলাম। আমার কথা কেউ গ্রহণ করে নাই, আমার কথা কেউ শুনে নাই। কিন্তু মওলাই করিম আমার জবানের ওই সময়ের প্রতিটা আওয়াজ ছিল শুধুমাত্র তোমার জন্য এবং তোমার ভয়ে, তোমার কাছ থেকে মাফির আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই যে কথাগুলো আমার নাজাতের জড়িয়ে হিসেবে কবুল করুক। পবিত্র বরকতময় রমজানের বরকত হাসিলের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমার উম্মতকে দান করুক। আর আবারও বলি ভাই, রমজান মাসে ঈদের চাঁদ দেখার আগ ফজর পর্যন্ত দোস্ত রমজান সম্পর্কে ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে ভুল ও শুদ্ধ মিলে কিছু নসিহত উম্মতের সামনে পেশ করব আমি আমার হেদায়েতের আশায়, যেন কথাগুলো আমার কানে ঢোকে। কেন দেয়ালে বল মারলে তো বলটা যে মারবে তার কাছেই ফিরে আসবে। যত বড়ই পুকুর হোক, যত বড়ই নদী হোক, ছোট একটা ঢিল শুনলে দোস্ত ঢেউ কিন্তু পাহাড়ে চলে আসে। হয়তো আমার এই চক্ষু, কমজোর চক্ষু হয়তো সেটা অবলোকন করতে পারে না, আসলে কিন্তু চলে আসে। ফেরিওয়ালা যখন আমার বাসার সামনের রাস্তা থেকে চিৎকার করতে করতে যায়, এই সবজি, এই মাছ, এইটা ওইটা, দোস্ত এটা কি তার নেশা? না দোস্ত, এটা তার পেশা। একজন মাছ ব্যবসায়ী, একজন সবজি ব্যবসায়ী, সামান্য কিছু সামান নিয়ে চিৎকার করতেছে, এই সবজি, এই মাছ। এই যে আল্লাহ তালার জবান, আল্লাহ তালার দেয়ার জবানকে সে কাজে লাগাইতেছে। কয়েক ঘন্টা কাল সময় সে এই যে মনে করেন যে জবানের মেহনত করলো, তার সমস্ত মাছ বিক্রি হয়ে গেল। কিছু মাছ উনি কিন্তু আমরা খেয়াল করবেন যে প্রতি ব্যবসায়ী কিছু মাছ, 2-3টা মাছ বড় হইলে বা ছোট মাছ হইলে কিছু মাছ আলাদা রাখে, যেটা বাড়িতে নিয়ে যাবে। তো উনি বাড়িতে নিয়ে যাওয়ার মাছও সঞ্চয় করতে পারলো, আর এই যে চিৎকার করলো কিছু সময়, এর দ্বারা কিন্তু তার আর্থিক ফায়দা উঠল। ওই রকম কিন্তু কলমার ফেরিওয়ালা বোনার চেষ্টা করতেছি, পারতেছি না। জবানের হক আদায় করার চেষ্টা করতেছি, পারতেছি না। আমার জবান তো দুর্গন্ধময় জবান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আল্লাহ তালা আমাকে কবুল করুক। পবিত্র বরকতময় বরকত হাসিলের জন্য বরকত হাসিলের তৌফিক আল্লাহ তালা আমাকে সহ হার উম্মতকে দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।